নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে 7ই সেপ্টেম্বর 2025 রবিবার। এই দিন হচ্ছে পূর্ণিমা। এই দিন হচ্ছে দৃশ্যমান সব থেকে বড় বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণের দিনকে আমরা কি কি করব এবং কি কি করব না, এবং কখন এই গ্রহণ লাগছে এবং কখন শেষ হচ্ছে, গ্রহণের শেষে আমরা কি করব, সমস্ত কিছু আপনাদেরকে জানাবো। তার সাথে আমার থাকছে একটা আপনাদেরকে টিপস, যেই টিপস আপনারা সকলে নিজেদের লাইফে অ্যাপ্লাই করলে অবশ্য করেই এই গ্রহণের কুপ্রভাব থেকে ভালো থাকবেন এবং নিজেদের যে সমস্যাগুলো আমরা লাইফে প্রত্যেক দিন আমরা নিজেদের লাইফে রিয়েলাইজ করছি এবং সেগুলোকে আমরা রিলিজ করারও বিভিন্ন ওয়ে কিন্তু আমি আপনাদেরকে জানাচ্ছি। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং বুঝতে পারবেন কি করবেন। আচ্ছা, প্রথমে বলবো, ভারতবর্ষে এই গ্রহণ শুরু হচ্ছে 9:56 PM এবং গ্রহণ থাকছে 8 সেপ্টেম্বর 1:26 AM অবধি। আর এটি পূর্ণ গ্রাস অবস্থায় আসছে হচ্ছে 11:01 PM। আর বাংলাদেশে এই গ্রহণ শুরু হচ্ছে 7 সেপ্টেম্বর 10:26 PM এবং শেষ হচ্ছে 8 সেপ্টেম্বর 1:56 AM। আর এই পূর্ণগ্রাস অবস্থায় আসছে হচ্ছে 11:30 PM। এই গ্রহণের দিনকে আমরা কি কি করব না, প্রথমে বলে রাখি, গ্রহণের সময় আমরা খাবার খাবো না। আর আমরা অনেকেই আছি এই প্রোগ্রামিং করি, বিভিন্ন কাজ করি, তো বিবাহ রিলেটেড কোনো কাজ আমরা এই সময় করব না। আমরা এই সময় কিন্তু ঘুমাতেও পারবো না। খাবার খাওয়া, সেলাই করা, নখ কাটা, এগুলো কিন্তু কাটবো না, করব না। তার সাথে সাথে যারা প্রেগনেন্ট রয়েছেন তারা কিন্তু এই সময় ছুরি কাঁচি থেকে নিজেদেরকে দূরে রাখবেন। মাছ, শাক সবজি এই সময় কাটবেন না এবং খোলা জায়গায় কিন্তু আপনারা যাবেন না। আপনাদেরকে এই সময় ঘরে থাকতে বলা হচ্ছে। রান্না করবেন না, দাঁত ব্রাশ করবেন না, জলপান করবেন না বা তেল মালিশ কিন্তু করবেন না। আর এই সময় এই গ্রহণের দিনকে, যতই পূর্ণিমা থাক, গ্রহণের দিনকে কিন্তু গৃহ আরম্ভের কোনো কাজ বা ব্যবসা, কোনো নতুন ব্যবসার কোনো কাজ, এগুলো কিন্তু এদিনকে করা যাবে না। এবার বলে রাখি কি কি করা যাবে। আপনারা অবশ্য করে এই সময় স্নান করতে পারেন, আপনারা মন্ত্র জপ করতে পারেন, আপনারা রেকি করতে পারেন, দান করতে পারেন, এগুলো অত্যন্ত শুভ। ঠাকুরের নাম করলে এই সময় কিন্তু মহাপাপ থেকেও কিন্তু মুক্তি পাওয়া যায়। আর অবশ্য করে গ্রহণ শেষ হলে আপনাদের ভগবানকে ধন্যবাদ জানানো উচিত এবং স্নান করা উচিত। আর খাবারে তুলসী পাতা দিয়ে রাখবেন এবং গ্রহণ শেষে অবশ্য করেই স্নান করতে হবে। তো এই জিনিসগুলো আমরা গ্রহণের দিনকে করব, গ্রহণের সময় করব এবং এগুলো আমরা করব না। কিন্তু আমরা যেটা করব সেটা হচ্ছে, চন্দ্রের যে অ্যাঞ্জেল নাম্বার আমার দেওয়া রয়েছে, সেই চন্দ্রের যে অ্যাঞ্জেল নাম্বারটা, সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। আপনারা এই দিনকে এই অ্যাঞ্জেল নাম্বারটা নিজেদের লেফট বডি পার্টসে কোথাও লিখে রাখবেন। দেখবেন যে যারা প্রেগনেন্ট রয়েছেন তারা তো অবশ্য করেই লিখবেন। দেখবেন যদি কোনো নেগেটিভ কিছু বা যা নেগেটিভিটি থাকে সেগুলো আপনার রিসিভ হবে না, আপনার লাইফে সেটা পজিটিভ রূপে কিন্তু রিসিভ হবে। তাই ডেসক্রিপশন বক্সে আমি চন্দ্রের যে আমার অ্যাঞ্জেল নাম্বারটা রয়েছে সেটা লিঙ্ক দিয়ে রাখলাম। আপনারা অবশ্য করে এই দিনকে ইউজ করবেন এবং সারা দিন ইউজ করবেন। 28 তারিখও সারা দিন ইউজ করবেন এবং যাতে আপনারা কোনো নেগেটিভ রেজাল্ট না পান তার জন্য কিন্তু অ্যাঞ্জেল নাম্বারটা দেওয়া রয়েছে। আপনারা একটু দেখে নেবেন এবং সেটা ইউজ করে নেবেন। যারা অ্যাঞ্জেল নাম্বার কি জানেন না তাদের জন্য অ্যাঞ্জেল নাম্বারের লিঙ্কটাও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তারা সেটাও একটু দেখে নেবেন এবং দেখে নিয়ে সেটা ডিটেলসটা বুঝে নেবেন এবং কিভাবে ইউজ করতে হয় সেখানে প্রচুর টেকনিক দেওয়া আছে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আজকে আমি আলোচনা এখানেই শেষ করছি। শেষ করার আগে যেটা আপনাদেরকে প্রত্যেকদিন মনে করিয়ে দিই সেটা হচ্ছে, যারা আমার চ্যানেল ভিজিট করছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে কমেন্টস করে দেবেন আর প্রচুর শেয়ার করে দেবেন। আর আমি কিন্তু স্যাটারডে এবং সানডে দুদিনই 5টা সাড়ে 5টা নাগাদ লাইভে থাকি, আপনাদের সাথে সরাসরি আপনাদের প্রশ্নের উত্তর দিই। তো আপনারা লাইভে জয়েন করতে পারেন। আর স্ক্রিনে যে ফোন নাম্বারটা আসছে সেই ফোন নাম্বারটাতে আমাকে সকাল 10টা থেকে সন্ধ্যা 8টা অবধি আপনারা অ্যাভেলেবেল পাবেন। আপনারা রেকি শেখার জন্য বা যে কোনো দরকারে আমার সাথে কনসাল্ট করতে পারেন। তো আজকে আমার আলোচনা এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।